দেওবন্দিয়াত মানে দেওবন্দ মাদ্রাসা, নাম শুনছেন না? দেওবন্দ মাদ্রাসা এ সম্পর্কে কিছু আলোচনা করব। প্রাতিষ্ঠানিক এই প্রতিষ্ঠানগুলো নবীর যুগ থেকেই শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছিলেন, মদিনা থেকে কয়েকজন ব্যক্তি এসে মুসলমান হন। মুসলমান হয়ে মদিনায় গিয়ে ওনারা একটা মাদ্রাসা তৈরি করেন। মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। নাম কি? দারুল আরকাম মাদ্রাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আবার যখন মদিনায় যায়, মদিনায় গিয়ে আবার নবীজি আরেকটা মাদ্রাসা করেন। সে মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা। তাহলে নাম কি তার? তাহলে মদিনায় কয়টা মাদ্রাসা হইল? সর্বপ্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। আর নবীজির হাত দিয়ে যে মাদ্রাসাটা সবার আগে হয়েছে সেটা হলো আসহাবে সুফফা মাদ্রাসা, মসজিদের মধ্যে মাদ্রাসা। বলেন কোথায় মাদ্রাসা হয়েছে? মসজিদের সাথে মাদ্রাসা। সেই মাদ্রাসাতে ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। সেই মাদ্রাসার ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা। বলেন নাম কি? আবু হুরায়রা একজন সাহাবী। সবচেয়ে বেশি নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা নবীজির দরবারে পড়েই থাকতেন। নবীজির মাদ্রাসার ছাত্রদের অবস্থা হইল, খানা যা আছে আলহামদুলিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও কি। এইভাবে তারা মাদ্রাসায় লেখাপড়া করে দিন শিখছে, খাইয়া না খাইয়া। বলেন কি খাইয়া? খাইয়া না খাইয়া তারা দিন শিখছে, কষ্ট করছে। ঘটনাতে বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় যেহেতু মাদ্রাসায় খানা নাই, নিজের খানা, একদিন নবীজির কাছে, একদিন মসজিদে বসা চিন্তা করতেছেন আজকে কার সাথে কার বাড়িতে যায় খানা খাওয়া যায়, কারণ খানা তো নাই। আবু হুরায়রা আলী রাদিয়াল্লাহু তাআলা ধরলেন যে ভাই কেমন আছে, একটা মাসালা জিজ্ঞাসা, একটা কথা জিজ্ঞাসা। তো খানার সময় কথা জিজ্ঞানোর উদ্দেশ্য হলো ওই সাহাবী যদি আবু হুরায়রা বলে ওই সময় তুমি খানা খাইছিলি, বুঝলেন না, একটা প্রসেসিং করার জন্য যে বলছে একটা মাসলা জানতে চাই। আবু হুরায়রার উদ্দেশ্য হলো উনি আমার জিজ্ঞাসা তুমি খানা খাইছিলি, তুমি আমার লাগে আইও। তা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে না, ওমরে বলে না। বলেন কে? ওমর বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে না যে আবু হুরায়রা আসো মাদ্রাসায়, তুমি তো খানা নাই, তুমি আমার সাথে আসো, খানা খেতে আসো, সেটা বলে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে যাইতেছেন, মসজিদ থেকে কি আর যে বলতেছে আপনার লগে কত কথা ছিল। উদ্দেশ্য কি কথা না দাওয়াত দিবে? যদি দাওয়াত দেয় তো খানা খাওয়া দিব, ক্ষুধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, নবীজির মাদ্রাসার ছাত্র, এত ক্ষুধা মুখ দিয়ে বলতে পারতেছে না, আমার পেটের ক্ষুধার কথা বলতে পারে না। আবু বকর কালকে বলেন যে না, আবু হুরায়রা আজকে নেওয়া যাবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একটা কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার তো মাসালা জিজ্ঞাসা করার উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হইল দুপুরবেলা তোমার খাবারের ব্যবস্থা নাই, তোমার ক্ষুধা লেগেছে। ক্ষুধার কারণে তুমি আমার কাছে এসে বলতেছো একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই। যাও, তুমি আমার কাছে আসো, আমার সাথে আসো। সুবহানাল্লাহ বলেন না। নবীর মাদ্রাসার ছাত্র, নাম কি? আবু হুরায়রা। খানা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। নবীজির কাছে দাঁড়াইছেন, নবীজি চেহারা দেখেও হচ্ছে এত মাসালা জিজ্ঞাসার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি? খানা না। এ আবু হুরায়রা, আসো আসো, আমার সাথে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলেন, বাড়িতে গেলেন, বিবির কাছে বললেন, ও বিবি, খানা আসেনি? ও বিবি, খানা আসেনি? বিবি বলে, খাবার নাই, তবে এক পেয়ালা দুধ আছে। বলেন, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ আছে। আবু হুরায়রা মনে মনে খুশি হয়েছে যে এক পেয়ালা দুধ যদি আমি পাই, আলহামদুলিল্লাহ, আমার পেটটা ভরবে। এক পেয়ালা দুধ পেয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, আমাদের মাদ্রাসার ছাত্র কয়জন? কয়েক হাজার? কয় হাজার? 1000 ছাত্র। যাও, সব ছাত্র নিয়ে সবাই আমার পক্ষ থেকে দাওয়াত। সুবহানাল্লাহ। আরে খানা করবে এক পেয়ালা দুধ, এখন একজনের এটা হয়। নবীজি বলছে, যাও, যত ছাত্র আছে সব নিয়ে। আবু হুরায়রা মনে কষ্ট হয়েছে, কি রে, এক পেয়ালা দুধ এটা খাইব কে? এক ফুটা করে তো হতো না। কিন্তু নবীজি বলছে, যাও, সব ছাত্র নিয়ে আসো। নবীজির মাদ্রাসার সব ছাত্রদেরকে নিয়ে আবু হুরায়রা দাওয়াত দিছে, যাও, আজকে তোমাদের সবাইকে নবীজি দাওয়াত করেছে নবীজির বাসায়। সবাই তো খুশি, সব সাহাবায়ে কেরাম খুশি। সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বসা আছে। এখন এক পেয়ালা দুধ দিছে আবু হুরায়রা, আর হাতে দিছে, আবু হুরায়রা ধরো। আবু হুরায়রা চিন্তা করলো, যদি আমারে কয় আগে হইতা, আমি সবটা খাইলাম। আমারও যদি কয় তা আমি সব দেখি আজকে সব খাইলাম। যেহেতু আমার আগে দিছে, তাহলে মনে করবো তুই খা। আবু হুরায়রা খুশি হয়েছে যে আমার হাতে যেহেতু আগে বসছে, তাহলে আমি আগে খাবো। পয়গম্বর বলে, আবু হুরায়রা, যাও, এই যতগুলা আসহাবে সুফার যতগুলা ছাত্র আছে, সব ছাত্রকে একজন একজন করে পেট ভরে খানা খাওয়া দাও। সবাই এক পেয়ালা সবাই পেট ভরে খাওয়াইবে। যতক্ষণ খাইতেছে ডালবা সিরিয়ালে 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 কি বিসমিল্লাহ করে দিবা, দেখবা আস্তে আস্তে সবার পেটের মধ্যে কি যাইব। হইব, তুমি যাও, বিসমিল্লাহর মধ্যে কি আছে? বরকত আছে। আবু হুরায়রা মনের ভিতরে তো একটা কষ্ট, আর আমারে কইতে হবে, শেষ খাইয়া তো বাজে হইতাম না। আবু হুরায়রা একজন করে ডালতে আছে, আকর আর ডালতেছে, সবাই খাইছে। সবাই খাওয়ার পরে নবীজি কইছে, আবু হুরায়রা, আসি দিকে আছে, কত তুমি খাও। তো আবু হুরায়রা একবার খাইছি, কয় ইয়া রাসূলুল্লাহ, পেট বসে। আবার খাও। আবার খাইছে, আবার খাও। তারপরে আর যায় না, আর যায় না, আলহামদুলিল্লাহ, আমার পেট ভরছে। নবীজির মাদ্রাসার যে ছাত্র, তাদের খাবার নিয়ে কোনো অভিযোগ ছিল না, যার কারণে তারা দিন শিখতে পারছে। তাদের গার্ডিয়ানদের কোনো অভিযোগ ছিল না, আমার ছেলেকে ফিরাইতে পারবেন না, আমার ছেলের এরকম দিতে হবে, বেলা বেলা খানা খাওয়াইতে হবে। আরে খানা খাইলেও বাঁচবো,
আর যদি আল্লাহ বাঁচে রাখে তো না খাইলেও বাঁচবে। কথা বলেন, কথা ক্লিয়ার না? আর আল্লাহ যদি না রাখে, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে না রাখে, তাহলে ডাক্তারের ভিতরে আইসিইউর ভিতরে রাখলো, এরপর এটা কি বাঁচত না। তবে আজকাল আগের যুগে সাহাবায়ে কেরাম কত আদর্শবান ছিল, বড়দের সম্মান করত, ছোটকে স্নেহ করত, মা বাবার খেদমত করত। কিন্তু এখন কিন্তু এই যুগেটা নাই। কারণ কি, সেই রুহানিয়ত মাদ্রাসার একটা বৈশিষ্ট্য, খানা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও কি কোনো অভিযোগ নেই। আর গার্ডিয়ান আগে ছিল কি, হুজুর একটা আড্ডি গেলে আবার দিয়ে, আর গোস্ত গোস্ত যা আছে এটি সব খোয়ায় হারিয়ে দেন, ফিরিয়ে দেন। তো হুজুরা কি ফিরিয়ে হারিয়ে দেয়নি? না, হুজুরা নিজের লগে রাখছে। আয় বাজার আয়, ভাই খায়। আমরাও তো আমাদের হুজুরের আলু পেয়েছি, বুঝলেন না? মনে হয় আমরা এই যে মনিয়া মাদ্রাসার হালিম মারা গেছে, একদম সব ছাত্রদের গেছে জীবনের পরে মাদ্রাসার যে বন্ধ, কি সব ছাত্রদের আলু দেয়। তা আমাদের সবাই যে হুজুরের আলু পেয়েছি, বাইক দিয়ে খাইছি, আমরাও মা খুশি হয়েছে। মাশাআল্লাহ, তুই হুজুরের কাম করছ, আলহামদুলিল্লাহ, তুই ভালোই। আমি মনে করি উস্তাদদের খেদমত করার কারণেই আজকে আমি এই জায়গায় বসি। বাবা মা কখনোই কোনো অভিযোগ করে নাই, তুই এত সুন্দর, আমার ছেলেরা এত সুন্দর, তোর ভাই বিদেশ, আমরা আবার বিদেশ থাকতো। আমরা আব্বা কই থাকতো? বিদেশ। টাকা পয়সা কামাইছে, বাড়ির ভিতরে ধনী, কোনো অভাব নাই। তারপরে যে হুজুরের ভাই কাম করছি, আব্বাও কোনোদিন কয় না যে হুজুরে কত বড় সাহস আমার জন্য যে কাম করায়। আমার মাও কোনোদিন কয় না যে তুই আমার ভূত, তোর কি কম আছে, তোরা হুজুরের দিয়ে কাম কি? মাদ্রাসা তো অভিযোগ দেয় না, আমরা কে এই সাহসটা দিছে আমার ভূতে নিয়ে কাম করাইছেন? দেন, কোনো অভিযোগ ছিল না, গার্ডিয়ানও ছিল না, আমরাও ছিল না। আমরা মনিবা মাদ্রাসায় পড়ছি গাছতলে, গাছতলে। আর কিসের তলে? গাছের নিচে বসে। এই একজন মনিয়া মাদ্রাসার ছাত্র, এই একজন পুরান, আর আমরাদের মানে আমাদের মাদ্রাসার বাবুর্চি। কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, একদিন যাইবেন, দেখবেন ভাই আমি তো কোরআন শরীফ পড়েন, বাবুর্চির কোরআন শরীফও বহুত সুন্দর, মাশাআল্লাহ। না কেমন হয়েছে? গাছের নিচে বসছে, উলগা নিচেছে। হুজুরের টেপাই আছিল না, টেপাই হুজুরে হাতে বইলেছে, আর আমরাও হাতের মধ্যে নিয়েছি, কিতাব লিয়ে বসছি। হঠাৎ বৃষ্টি হয়েছে, হুজুরের কাছে যাও, আজ যা ক্লাস হতো না। আমার গার্ডিয়ান কখনো বলে নাই কি মানুষের ভর্তি করেছে, একটা ফ্যান নাই, পেট্রোল নাই, বহনের জায়গা নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ রাস্তায় দিয়ে রাখছে, আল্লাহ এলের মধ্যে বরকত দিচ্ছে। আর এখন যুগে কত আইটেম, কত খানা, কত ভিআইপি, কত কি, কত এসি, এক্সট্রা রুম, পার্সোনাল রুম, আবার খাবেন, জামা কাপড় দিয়ে দেয়, ইস্তারি করে দেয়, গোসল করে দেয়। এরপরও কি হয় না, বাইক এলে দেওয়া যায়, এটা বাপ মার কথা বলে না। ওই যে অভিযোগ, হুজুর কোনো কাম করে যাচ্ছে না আমার ভুতুরি দিয়া। মনিবা মাদ্রাসা থাকতে বাঁশের গোড়া মাথা এই কাম দিলে এক এক সময় কোথায় নিয়ে গেছে, বাঁশের গোড়া কাম দিয়েছি। কাম করে হুজুরা কত, তুই তো ছোট মানুষ, তুই তো ভাবতি না, তুই আঘাত ধর। কয় না, আমি কিছু না, আমি গোড়া দিয়ে দেবো। আমার মাও অনেক সময় আমাকে বাইতে তো বাইতো, তো পরে কোথায় না মানুষের কাম করবি, মাদ্রাসায় কাম করলে আল্লাহ তো জ্ঞান খুলে দিবি। আমার মার সামনে দিয়ে বড় বাস একটা যাইতে আছে, আর মা খুশি, কয় না ঠিক আছে, ঠিক আছে।
আমার গ্রাম এলাকাবাসী খুশি, হ্যাঁ ঠিক আছে। আর আজকাল একটা বাসের কিছু আপেলের লেগে ফোলাটা মাই লেগেছে, এই ফোলাটা শেষ করে লেগে আছে। এই ফোলা শেষ হচ্ছে কই, আপনি না শেষ করলেন। মাদ্রাসায় কাজ করলে মানুষ লস হয় না, বলেন? মাদ্রাসায় কাজ করলে কি হয় না? মসজিদের কাম হয়ে যাবে, শুরুর থেকে বইয়ে থাকে, এবারে কি লস খাইতে আছেন না? বেড়ায় লাভ হইতে আছে, এটা বুঝবো। বেড়ায় যে কি লাভ হইতে আছে ওরা মরলেই বুঝবো। এই জন্য মসজিদ মাদ্রাসার কাজ, এটা যদি আমার ছেলে, আমার আপনার ছেলে, আমরা যদি ওটার সাথে কোনোভাবে সম্পর্ক থাকতে পারি, এটা খুশি হইতে হবে। মনিরা মাদ্রাসা কোনায় আর রাস্তা কোনায় নতুন একটা ভবন হবে, দাম করে কইছে নতুন ভবন হবে ইট আইবে, অনেক ইটটি যদি লোক দিয়ে আনাইতে হয় তাহলে অনেক টাকা লাগে। তা আমরা বলছি কি হতো না, আবার বুঝে লোক দিয়ে আমরা আছি না, আর আমি আসলাম ছোট, আর আমরা আছি না। আর আমাদের সময় বরিশাল ফোলাওয়ার করতে আসছিল দাঁড়িয়েলা, কেন আমরা আছি একে ইয়ে কি জাজদাই ফোলা বানিয়ে অনেক টাকা 10-15 দেন, 10-15 ইট মাথা পেয়ে কি আইসে, আর সবাই দেখতে দেখতে কি করছে, দোয়া করছে। না মাশাআল্লাহ, ছাত্রী অনেক কষ্ট করছে। এই কষ্ট করে না ছাত্ররা বরিশাল গিয়ে এক এক মাদ্রাসার মূলতাও নিয়ে গেছে। আর আমাকে ছাত্র করে আমাকে ছেলেগুলো কোনো কাম করে না, তো কি হইতেছে কি? তো বলার উদ্দেশ্য হলো, নবীজির মাদ্রাসার মধ্যে যে ছাত্র ছিল আবু হুরায়রা, খাইছে না না খাইছে? খাইয়ে আছে না খাইয়া ছিল খবর নাই। একদিন তো না খাইয়া পড়িয়ে রয়েছে, পড়িয়া মানে কাঁপতে আছে কাঁপতে আছে। সাহাবায়েরা বলতেছে যে দেওয়াটা কি হয়েছে, কাঁপে কা? আরে কাঁপে কা কি কি হয়েছে যাও। এখন একজনে বলতেছে মনে হয় নির্গুবাই হচ্ছে। নির্গুবাই হলো জুতা অঙ্গাও, জুতা অঙ্গাইতে গেছে, আমার জুতা, আমার তো নির্গুবাই না, আমার ক্ষুধা লাগছে। এই আবু হুরায়রা এখন সবচেয়ে বেশি হাদিস বিশারদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু, 5000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন সর্বোচ্চ। আর আবু বকর, উমর এদের হাদিস কম, এরা কম হাদিস বর্ণনা করেছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? কেন? এই না খেয়ে হয়ে রয়েছে, উনি বড় আলেম। তো বলার উদ্দেশ্য হলো, এই মাদ্রাসা সুন্দরভাবে 130 হিজরি পর্যন্ত এরকম ধারাবাহিক ভাবে চলতে চলতে ভারত উপমহাদেশে ইসলাম ওই সময় 800 বছর, কয়শো বছর মুসলমানরা শাসন করছে। মুসলমানরা শাসন করছে ওই সময় দিল্লিতে, একমাত্র দিল্লিতে 1000 মাদ্রাসা। সুবহানাল্লাহ, দিল্লিতে কয় হাজার? আরে বাংলা আছে না, এই বাংলাতে 80,000 মাদ্রাসা, সবই মাদ্রাসা। দিল্লিতে 1000, বাংলাতে কত? 80,000। এই তো মাদ্রাসা, শুধু মাদ্রাসার কোনো কথা নাই। ওই সময় ইংরেজরা বুদ্ধি করে ভারত উপমহাদেশে একটা ব্যবসায়ী কাফেলা বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বলে যাও তোমরা আগে কোম্পানি শুরু করো, তারপর টাকা লাগলে টাকা, যা লাগে দিন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে, মুসলমানরা শাসন করে, সবই তো মুসলমান, সবই মাদ্রাসা। যারা শিক্ষকতা কইরা বের হয় তারা সবাই কি আলেম। তাহলে পুলিশ কথা বলে না, আলেম, এমপি, মন্ত্রী, দোয়ানদার যা আছে সবাই কি আলেম। তো ওরা আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, এদেরকে একটা জায়গা দিছে, এদের একটা কোম্পানি করছে। এখন ওই দেশের থেকে টাকা পয়সা দিয়া এই কোম্পানিটাকে বিশাল আকারে ধারণ করে, এরা যখনই জায়গা বেচার কথা হইনি তোর এই যে ক্ষোভ জায়গাটা কিনি, জায়গা কিনতে কিনতে মোটামুটি সব কিনে একসময় তাদের মধ্যে ইংরেজদের আর মুসলমানদের মধ্যে এটা, মানে মুসলমানের মধ্যে ভারতের মুসলমানও ছিল, হিন্দুও ছিল, সকল ঐক্যবদ্ধ ভাবে দেখলো
যে ইংরেজরা তো এই দেশের মধ্যে একটা মাথা ছাড়া দিয়েছে, কি করা যায়? তখন আলেম ওলামারা ফতোয়া দিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। ফরজ করেছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে থেকে 1757, বলেন কত, নবাব সিরাজউদ্দৌলা সর্বশেষ শাসক ছিল মুসলমানদের, তিনার সাথে যুদ্ধ হলো ইংরেজদের, ঘোষণা হলো যুদ্ধ হবে। আর সেনাপতি ছিল, সেনা প্রধান ছিল মির্জাফর। মির্জাফরের গাদ্দারি আর বেঈমানি করার কারণে নবাব সিরাজউদ্দৌলা সেই যুদ্ধে পরাজিত হয়ে ওই ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের শাসন উঠে যায়, মুসলমান আর নাই। এখন শাসন আসে কাদের? ইংরেজদের শাসন। ইংরেজরা আইসাই তাদের প্রথম টার্গেট হলো যে ভারত উপমহাদেশে যেহেতু আমরা এখন শাসক, অতএব আমাদের সবচেয়ে বেশি বিরোধিতা কে করেছিল? আলেমরা। অতএব যারা যারা বিরোধিতা করেছে, যারা যারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাগরা বড় বেরা হাজার হাজার আলেমকে ভারত উপমহাদেশে রাস্তায় গলিয়ে গলিয়ে, রাস্তার মধ্যে গাছের মধ্যে ঝুলিয়া ফাঁসি দেওয়া আলেম ওলামাদেরকে হত্যা করেছে। সকল মাদ্রাসাগুলি ধ্বংস করে দিয়েছে। 80,000 মাদ্রাসা শেষ, কিতাব শেষ, দিল্লির 1000 মাদ্রাসা কি শেষ, সব মাদ্রাসা নাই। পুলিশ ছিল আলেম, সব শেষ করে এখন আসছে ইংরেজদের, তাদের মতো করে যারা চলবে এদেরকে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর সব জায়গায় তারা। এইভাবে 1780, বলেন কত, 80 আলেম ওলামারা দেখলো মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে, একসময় মানুষ ইমাম পাবে না, জানাজা দেওয়ার মতো মানুষ পাবে না, এটা তো হয় না। তাহলে একটা কাজ করি, কিছু কিছু আলেম ইংরেজদের সাথে সমন্বয় করে, কাদের সাথে? এদের লোকের আমরা মাদ্রাসা দিয়ে আমরা জন্ম করবেন নেননি, আমরা জন্ম করবেন, তা ঠিক আছে, তাহলে আমরা যে করি তাহলে আমরা মাদ্রাসার মধ্যে ইংরেজি ঢুকাইতে, আর আমরা জন্ম করবো এমনি, আর প্রিন্সিপাল হবে আমাদের থেকে ইংরেজ, ইহুদি, খ্রিস্টান। সে একটা মাদ্রাসা হলো আলিয়া মাদ্রাসা, নাম কি তার? আলিয়া মাদ্রাসা হয় 1780, বলেন 1700 কত? 1757 ইংরেজরা ইয়াতে আসে, তারা দেশ দখল করে। এই 80 সনে তারা ইংরেজদের সাথে সমন্বয় করে একটা মাদ্রাসা করে, সে মাদ্রাসাটা কি? আলিয়া মাদ্রাসা। সমন্বয় করে করছে কেন? সমন্বয় না করলে তো দিত না। যেমন অনেক সময় রাষ্ট্রের মানুষ যখন যারা এই দলে আসে, তো মসজিদের মাহফিল দিব, তো বেজাল করবো, কয় তাহলে বিএনপির সভাপতি লইলাম না, এরকম হয় না ঘটনা? এরকমই হয়, আর ঘটনা এগুই। আবার আওয়ামী লীগ ছিল, তারা সভাপতি দেন না, রে কম করে দেন, উনি একটু বিশিষ্ট দিছি কি লিখা, ইসলামে বলে কিছু কি হয়, কাজ হয়। ইংরেজদের সাথে সমন্বয় করে আলিয়া মাদ্রাসা দিছে যেন ইসলামে একটু উপকার হয়। এরপরে এভাবেই সমন্বয় করে চলতেছে। প্রায় 24 থেকে 25 জন প্রিন্সিপাল হলো খ্রিস্টান। প্রিন্সিপাল কি খ্রিস্টান, 25 জন। তারপরে 1866, বলেন কি, এই যে 1780 পরে 1866 সনে প্রতিষ্ঠা হয় দেবন মাদ্রাসা। যে মাদ্রাসাটা আমরা যে কৌমি মাদ্রাসা, এটা কোন রকমের সরকারি সহযোগিতা নাই, বুঝেন না মনে হয়? তাদের কথা হচ্ছে না, সরকারের হাতে গেলে সরকার জন্ম করবো, এটা তো এমনি ছাড়াই করবো, তারা করবে আমরা এটার প্রধান, আমরা সভাপতি। কিন্তু মাদ্রাসা এটা তো দ্বীন প্রতিষ্ঠান, এটা কি কোনো ব্যক্তির মতো চলবে না, আল্লাহ জন্ম করেছে। অতএব কিছু আলেম ওলামা একত্র হলেন,
কাসেম নানতবী একজন বিশিষ্ট ব্যক্তি, কাসেম নানতবী, রফিউদ্দিন উসমানী, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এরকম আরো কিছু আলেম ওলামা চিন্তা করলেন আইন না একটা মাদ্রাসা দিই। তো মাদ্রাসা দিতে হলে এরা কেমনি দিন? তারা যদি কিছু কয়, ইংরেজরা কয় ছোট্ট করে দিন, আস্তে আস্তে দিন। মোটামুটি ইংরেজরা তো এখন বসেই গেছে। পরবর্তীতে 1866-তে একটা প্রতিষ্ঠান দিবে সাহারানপুর এলাকায়, দেওবন গ্রামে। বলেন কোন জায়গায়? দেওবন থানা, দেওবন্দ। বলেন কি? দেওবন্দ। দেও অর্থে জিন, আর বন্ধ অর্থে কি? বন্ধ করছে। এই জায়গার ভিতরে একটা ঘটনা আছে। দেওবন্দ আগের যুগে এই জায়গাটা দেওবন্দ হলো কেন? এরা তো আগে হিন্দু ছিল এই এলাকার। এই এলাকার সাথে একটা নদী আছে, নদীর সাথে একটা মন্দির। তো মেলার সময়, হিন্দুদের মেলার সময় এই মন্দিরের মধ্যে প্রতি মেলার সময় একটা করে নারী বউ সাজিয়ে তাকে দিয়ে আসতে হয়। আর রাতের বেলা দেও ভূত দৈত্য আইসা এইভাবে নিয়ে যায়। ওই নদীর পাড়ের থেকে আইসা কি নিয়ে যায়, এটা নিয়ে যায়। এটা নিয়ম, না দিলে অসুবিধা হবে। এভাবে শত শত বছরের তাদের ঐতিহ্য। তারা গ্রামের যে সকল মেয়েরা আছে, লটারির মাধ্যমে যার নাম হইব তারে বউ সাজাইয়া ওই মেলার ভিতরে তাদের মন্দিরের মধ্যে কি রেখে দিয়ে। তো একটা মুসলমান একদিন অনেক দূর থেকে একজন মুসলমান, একজন আলেম ওই এলাকাতে যাইতেছিল। আর রাতে থাকবে কোথায়? ঘটনা করেন ওই ব্যক্তি যার মেয়ে আজকের মেলাতে, যার মেয়েকে বউ সাজিয়ে নিতে হবে, তিনি বলেন আপনি হুজুর মানুষ মুসলমান আইন, আমি নিয়ে যাই, আমার আগে ঘরের ভিতরে কি দুঃখ কষ্ট। তো ঘর সিলাসিলি করে, খালি সিলাসিলি করে। তো হিন্দুরে ডাকছে, ভাই আপনি সিলাসিলি কি? সিলাসিলি না, মরে না কেউ। তো আমার মেয়ে আজকে বউ সাজাইয়া দিয়ে দিতে হবে, তাকে দৈত্য বা জিন এলে খেয়া লাগবে। আমার মেয়ের আজকে কি শেষ। তো আচ্ছা তাই, তাহলে একটা কাজ করেন, আমারে বউ সাজান। আমারে কি সাজাবেন আজকে? আমি চামো দৈত্যটা কি এটা আমি একটু চামো। আমারে বউ সাজাইবেন। এক করে সন্ধ্যেবেলা বউটাও সাজাইছে। কেন আপনি কেমনে হয়, আপনাকে দিব, আপনি মেহমান, কোনো অসুবিধা নাই, আমি তো স্বেচ্ছা যাইতে আছি। ওই মুসলমান আলেম সে ওই নিজে বউ সাজা তাকে বলছে আমি সুন্দর করে নিয়ে আমার মেয়ে বলে দিয়ে গেল। তো হিন্দু তার মেয়ে বইলা দিয়া আইসা সবাই নাচা গাইটা হিন্দুরা যেরকম পূজা করে দিয়া তারে আইসা গেছে। ও নিতে বসে রয়েছে। বসে যাওয়ার পরে সবাই যখন বেশি গেত মুন্ডা খুললা পাঞ্জাবি গা দিয়া টুপি মাথা দিয়া এখন কোরআন তেলাওয়াত শুরু করছে। কি শুরু করছে? কোরআন তেলাওয়াত শুরু করছে। রাত্রে তো নদীর পাশে তো ঝড় আসতেছে, বাতাস আসতেছে, উনি আল্লাহ করতেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। আয়াতুল কুরসি কি পড়তে আছে? আয়াতুল কুরসি পড়তে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। মানে এই আয়াতুল কুরসিটা উনি পড়তেছে, আর কিছুক্ষণ পরে ওই ঢেউটা আইসা সারে লাগিয়ে আবার যাই গিয়া, আবার আইয়ে আবার যাই গিয়ে, আবার যে মাছ ধরে পরে আবার আসতে চাইতেছে, আবার কি যাই। এটা কিসের পাওয়ার? আয়াতুল কুরসির পাওয়ার। আসতে পারতেছে না। কোরআনের এই ক্ষমতা পড়তে আছে এর ছাড়া, যে আল্লাহর আয়াতুল কুরসির যে ক্ষমতা, আল্লাহ তুমি এই আয়াতুল কুরসির ক্ষমতা দিয়ে এই গ্রামের মধ্যে একটা মুসলমান বসতি তৈরি করে দাও। যা লাগাইছি যুদ্ধ, দেও জিন চেষ্টা করতেছে ধরবে, আসবে, কিন্তু আইতে পারে না। সারা রাত চলে গেছে। সকালবেলা দেয়া দেখে সবাই তো দেয়া দেখে মা ওই হিন্দুর মেয়ে তো নাই, হুজুরে না বলেছে কি হুজুর আপনি কেনা, আপনি
এত বছরের যে ঐতিহ্য, মেয়েদেরকে সাজাইয়া বউ সাজিয়া তাদেরকে এখানে রেখে যান আর দেও দাঁড়া পয়সা নিয়ে যায়, আজকে থেকে আর আসবে না। আজকে থেকে আর, এই জন্য ওই জায়গার নাম হয়েছে দেও মানে জিন, বন্ধ মানে বন্ধ করছে, এটা আর আইও না। এই দেওবন্দ জায়গায়, দেওবন্দ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, নিয়ত করছে। কিভাবে করা যায় সবাই পরামর্শ করে, পরামর্শ শেষ করে রাত্রে সবাই ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে, সবাই ঘুমের মধ্যে দেখে নবীজির লোকে দেখা গেছে। নবীজি কয় কি তোমার এলো ফেরেশানিটা? হুজুর ফেরেশানি এলো, আমরা চাইতেছি একটা মাদ্রাসা দেওয়ার জন্য। তো টেনশন কি হয়? টেনশন হলো কোনায় ঘুমু, কেমনি ঘুমু, ইংরেজরা ধরবে, এই করবে সে করবে। কারে কি করবে, আসো আমার লাগে। নবীজি যাইয়া কয় না আসো, এই একটা গোল করে একটা কি দিছে, ডাক দিছে। তা ডালিম গাছের নিচে একটা ডাক দিয়া জায়গা দেখা দিতে, এই জায়গার মধ্যে তোমরা কি করো, মাদ্রাসা করো, তোমাদের কোনো অসুবিধা হবে না। সকালবেলা উঠা মসজিদে গেছে, কি হুজুর কি অবস্থা? স্বপ্ন তো একটা দেখছি। আমিও তো দেখছি। আসলে স্বপ্ন কোনটা? এই স্বপ্ন নবীজি দেখেন তো, নবীজির যে স্বপ্ন, যে নবীজিকে দেখে, যত কোনো মিথ্যা হইতে পারে না। সবাই জায়গার মধ্যে যায় দেখে, এই জায়গার মধ্যে আসলে একটা ডাক দেওয়া আছে। এই জায়গার মধ্যে যে প্রতিষ্ঠান হয় সরকারি সাহায্য ছাড়া, জনগণের সহযোগিতায়। কার সহযোগিতায়? সহযোগিতায় সেই প্রতিষ্ঠান হয় দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো তাওহীদে খালেস, একমাত্র আল্লাহর উপরে কি একত্ববাদের, আর কারো কোনো উপাসনা হবে না। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাহ, নবীর সুন্নতের আদর্শ পালন হবে, আর কিছু না। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হবে। কার সাথে? আর ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে উঁচু করতে হবে। কার কালিমা? এটা তো ইংরেজরা দখল করছে দেশটা। ইংরেজরা দখল করছে কি, দেশ দখল করে রাখছে না? কারা? এরা থেকে আনতে হইলে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হইলে এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা উঁচু করা দরকার আছে না নাই? এই মিশন যে আমরা আল্লাহর বিধানকে আমরা উপরে রাখি, আর কারো বিধান আমরা উপরে রাখবো না। এভাবেই চলতেছে। ওই মাদ্রাসার মধ্যে খানা নিয়ে কোনো অভিযোগ নাই, বুঝেন না মনে হয়? অন্যবক্তা শিক্ষকরা বলে নাই যে হুজুর আমার ছেলের গায়ের মধ্যে একটা তাজ দিচ্ছেন, মামলা করি। আজকে আমাদের সমাজে শিক্ষা হচ্ছে, শিক্ষার মান বাড়ছে, শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ছে, পরিবেশ সুন্দর, এসি ফ্যান সবকিছু ঠিক আছে, তারপরে আমাদের ছেলেরা আদর্শবান আলেম হয় না, বাইরে সালাম দেয় না, মোবাইল নিয়ে দিয়ে থাকে। কি ঘটনা কি? আবার ইদানিং ছাত্রদের মুখে মুখে শোনা যায় আমার এটা কিছু করলে ডাইরেক্ট বাচ্চা নাকি, বুঝেন না মনে হয়? গতকালকে এক হুজুর, এক মানুষের হুজুর হুজুর কি করতাম কি ছাত্ররা এত সাহস হয়েছে এখন, তো আমগুলো সামনে তো কিছু কয় না, ছাত্রগুলো কয় হুজুরে আমার ষোলো টাচ করলো, নাউজুবিল্লাহ কর না, হুজুরে আমার সঙ্গে কি করলো, টাচ করলো, তো দেয় তুমি হুজুরের খেলা, হুজুরে কয়দিন আর আমার কয়দিন আপনি দেখতে ছাড়েন। নুরানির বলা, নুরানি। সেই জায়গায় আপনি যখন বড় হবে, আপনার ছেলে বড় হবে, মাগরিবের পরে এসার পরে 10টা বাজে আইতো না, গাঁজা খাইবে। আপনি যে কইবেন কি কই গেছ, আমরা তবু গুসামো দিলিয়া, লাইটটামো দিলিয়া, নাউজুবিল্লাহ কর। ওই যে আপনি গিয়েছেন হুজুরা ফিরাইনি, কোন হুজুরে ফিরেছে, কোনটা ফিরেছে, আর কি দেহা, এটা নিয়ে আবার মামলা মোকদ্দমা, খাইয়ে দেবো হুজুরের চাকরি, দেয় দেবো হুজুরের কদ্দুর পাওয়ার আছে, চাকরি শেষ করে দেবো। এগুলো কিন্তু খারাপ। শাসন যদি, শিক্ষক যদি মাত্রাতিরিক্ত শাসন করে সেটাও খারাপ। শিক্ষক মাত্রাতিরিক্ত শাসন করে এটা কি খারাপ, কিন্তু অন্যরূপে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে।
আপনার যদি ভালো না লাগে আপনি সসম্মানে উস্তাদের থেকে দোয়া নিয়ে চলে আসবেন যে আমার ছেলেকে আপনি দোয়া করে দেন, ছাড়েন। মনের কষ্ট মনে রাখে আরেকটা প্রতিষ্ঠানে দিবেন, ভালো একটা জায়গায় দিবেন। কিন্তু এভাবে ছেলের সাথে ছেলেকে গাদ্দার বানানো, শিক্ষকদের সাথে অভিভাবকদের সাথে ঝগড়াঝাটি করে আপনার ছেলে মানুষ হবে। তো আমরা আসলে আলোচনা আজকে শুরু করেছি দেওবন্দিয়াত, মানে দেওবন্দ মাদ্রাসা। তো দেওবন্দ মাদ্রাসার শুরুতে যেহেতু শুরু করছি, আগামী সপ্তাহ দেওবন্দ মাদ্রাসায় যে মানে পুরা বাংলাদেশের দেওবন্দের যে মাদ্রাসাগুলো এভাবে যে চালু হচ্ছে, তার বৈশিষ্ট্য কি, তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে দেওবন্দ মাদ্রাসা আসলে আমাদের দেশ এবং জাতিকে কি উপহার দিচ্ছে।